মিনক্সিডিল চুল গজানোর জন্য খুবই পপুলার একটি মেডিসিন। যখনই কেউ চুল পড়া বন্ধ করার জন্য বা নতুন চুল গজানোর জন্য ডক্টরের কাছে যান, তখন ডক্টর বা কেমিস্ট মিনক্সিডিল প্রেসক্রাইব করে থাকেন এবং অনেকেই আছেন যারা এটি ব্যবহার করলেই চুল সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে, এমনটা ভেবে নিয়মিত এটি ব্যবহার করতে শুরু করেন। কিন্তু চুল পড়ার জন্য অসংখ্য কারণ থাকে, যেমন আপনার ব্যবহৃত শ্যাম্পু, হেয়ার অয়েল, জেল এগুলো যদি আপনার স্যুট না করে, তাহলেও কিন্তু স্কিনে অ্যালার্জি হওয়ার কারণে হেয়ার ফলের অর্থাৎ চুল পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বিভিন্ন অসুখের কারণে, যেমন ভাইরাল ফিভার বা টাইফয়েডের পরে অতিরিক্ত মাত্রায় চুল ঝরতে দেখা যায়। এছাড়াও স্কাল্পের ইনফেকশন, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম, রক্ত স্বল্পতা, ভিটামিন, মিনারেলস এবং আয়রনের ঘাটতি যদি শরীরে থাকে, তাহলে এই কারণগুলোর ফলেও অতিরিক্ত মাত্রায় অনেক সময় চুল ঝরতে পারে। কিন্তু কী কারণে আপনার চুল ঝরছে তা না জেনেই যদি মিনক্সিডিল চুলে ব্যবহার করতে শুরু করেন, সেক্ষেত্রে মনে রাখবেন পরবর্তীতে যখন আপনি মিনক্সিডিলের ব্যবহার করা বন্ধ করে দিবেন, তখন কিন্তু পুনরায় আপনার চুল আবার ঝরতে শুরু করবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিনক্সিডিল সম্পর্কে জানাতে চেষ্টা করব। মিনক্সিডিল চুল গজানোর ক্ষেত্রে খুবই পপুলার একটি মেডিসিন। মিনক্সিডিল স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলতে সাহায্য করে। মিনক্সিডিল সাধারণত ডক্টর অ্যালোপেশিয়া অর্থাৎ স্কাল্পের অ্যালোপেশিয়া এবং এরিয়েটের চিকিৎসার জন্যই প্রেসক্রাইব করে থাকেন। মিনক্সিডিল নারী পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন এবং ডক্টর উভয়ের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকেন। মিনক্সিডিল মূলত অ্যালকোহল বেসড, তাই এটি স্কাল্পে ব্যবহার করার পর অনেকের ক্ষেত্রেই র্যাশ বা অ্যালার্জি বের হতে পারে বা স্কাল্প চুলকাতে পারে। এটি যে সবার ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে। যদি স্কাল্পে র্যাশ বের হয় বা স্কাল্প চুলকায় এটি ব্যবহার করার পর, তাহলে অবশ্যই ব্যবহার করা বন্ধ করে দেবেন, এটি কন্টিনিউ করবেন না এবং অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন। যদি আপনার অ্যাজমার প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে এবং প্রেগন্যান্সির সময় মিনক্সিডিলের ব্যবহার থেকে বিরত থাকুন। মিনক্সিডিল 2% এবং 5% পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, কিন্তু নিজে নিজে এটি ব্যবহার না করে অবশ্যই এক্সপার্টের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন, এটা আপনার জন্য সঠিক হবে। মিনক্সিডিল লোশন, স্প্রে এবং ফোম আকারে মার্কেটে পাওয়া যায়। স্প্রে কিংবা ফোম যদি ইউজ করেন, এই দুইটাতে র্যাশ বা অ্যালার্জি হওয়ার চান্সটা কম থাকে। যদি কেউ মিনক্সিডিল চুলে ব্যবহার করতে শুরু করেন, তাহলে অবশ্যই 6 মাস পর্যন্ত ব্যবহার অন্তত কন্টিনিউ করবেন। 1-2 মাস পর্যন্ত ব্যবহার করে এটা কিন্তু বাদ দিয়ে দিবেন না, কারণ আপনার প্রথম 1-2 মাস এটা চুলে ব্যবহার করার সময় আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে না, বরং আরও বেশি চুল পড়ার সম্ভাবনাও কোনো কোনো ক্ষেত্রে থাকে। তাই ধৈর্যের সাথে এটি ব্যবহার অবশ্যই 6 মাস পর্যন্ত করবেন। 6 মাস পর্যন্ত ব্যবহার করলে আপনার চুলে যে মিনক্সিডিলটা ব্যবহার করছেন সেটি স্কাল্পে তার কার্যক্ষমতা শুরু করতে সক্ষম হবে এবং চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে শুরু করতে পারবে। 6 মাসের চাইতে অধিক সময়ও লাগতে পারে, কিন্তু মনে রাখবেন মিনক্সিডিল যদি চুলে ব্যবহার করা শুরু করেন, তাহলে এটি কন্টিনিউ করবেন, কারণ আপনি যখন মিনক্সিডিলের ব্যবহার আবার বন্ধ করে দিবেন, তখন পুনরায় কিন্তু আপনার চুল আবার ঝরতে শুরু করবে, অর্থাৎ মিনক্সিডিলের ব্যবহারের কারণে যে চুলগুলো গজিয়েছে সেগুলো আবার ঝরতে শুরু করবে। তাই যদি আপনার চুলে এটি স্যুট করে, কোনো রকমের প্রবলেম না হয়, তাহলে এটি আপনি কন্টিনিউ করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে এটি 10-15 বছর পর্যন্তও কন্টিনিউ করতে পারেন, যদি আপনার স্যুট করে। তাহলে যে কোনো কিছু সমাধানের আগে প্রবলেমটা কেন হচ্ছে, কি ধরনের প্রবলেম, সেটা আসলে মিনক্সিডিলের ব্যবহারে সমাধান হবে না অন্য কিছু ব্যবহারের দরকার, বা
ট্রিটমেন্টটা কি হওয়া প্রয়োজন সেটি হয়তো আপনি নিজে বুঝতে পারবেন না, সেই জন্য এক্সপার্টের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি, এটা মনে রাখবেন।